বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি বাংলা প্রথম পত্র বাংলার নব্য লেখকদিগকে এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকের ভিডিও করা হচ্ছে। আশা করব ভিডিওটির মাধ্যমে জ্ঞানমূলক প্রশ্নগুলো এই প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নগুলো রিভিশন করা হবে সকলের। ১ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর ১৮৩৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ২ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? ২ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায় কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ৩ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। ৪ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন। ৫ নম্বর প্রশ্ন, দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা কে? উত্তর, দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৬ নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা কে? উত্তর, কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৭ নম্বর প্রশ্ন, মৃণালিনী উপন্যাসের রচয়িতা কে? মৃণালিনী উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৮ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের অবদানের জন্য বঙ্কিমচন্দ্র কোন উপাধিতে ভূষিত হন? উত্তর, বাংলা সাহিত্যের অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। ৯ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ৮ই এপ্রিল মৃত্যুবরণ করেন। ১০ নম্বর প্রশ্ন, সাধারণ পাঠকের কি বিবেচনায় লোকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়ে? উত্তর, সাধারণ পাঠকের শিক্ষা ও রুচি বিবেচনায় লোকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়ে। ১১ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র যাত্রাওয়ালাদের কেমন ব্যবসায়ী বলে অভিহিত করেছেন? বঙ্কিমচন্দ্র যাত্রাওয়ালাদের নীচ ব্যবসায়ী বলে অভিহিত করেছেন। ১২ নম্বর প্রশ্ন, কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না? যে প্রবন্ধ অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরনিপীড়ন বা স্বার্থ সাধন যার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না। ১৩ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য হল সত্য ও ধর্ম। ১৪ নম্বর প্রশ্ন, লেখকের মতে সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনীর ধারণ করে। লেখনী কি ধারণ কি? লেখকের মতে সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। ১৫ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র লেখার পর হঠাৎ না ছাপিয়ে কি করতে বলেছেন? বঙ্কিমচন্দ্র লেখার পর হঠাৎ না ছাপিয়ে কিছুকাল ফেলে রেখে সংশোধন করতে বলেছেন। ১৬ নম্বর প্রশ্ন, রচনাকে কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষাটি কাদের পক্ষে ঘটা সম্ভব নয়? রচনাকে কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষা সাময়িক সাহিত্য রচনাকারীদের পক্ষে সম্ভব নয়। ১৭ নম্বর প্রশ্ন, প্রাবন্ধিকের মতে কোন ধরনের সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর? সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনীতকর। ১৮ নম্বর প্রশ্ন, সাময়িক সাহিত্য লেখকের পক্ষে কি? সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। দুইটি প্রশ্ন যদিও একই রকম। ১৯ নম্বর প্রশ্ন, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এ নিয়মটি কোন সাহিত্যে রক্ষিত হয় না? যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এই বিষয়টি সাময়িক সাহিত্যে রক্ষিত হয় না। ২০ নম্বর প্রশ্ন,
রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের পক্ষে কেমন? রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের পক্ষে অতিশয় বিরক্তিকর। ২১ নম্বর প্রশ্ন, লেখকের ভান্ডারে সামগ্রী থাকলে প্রয়োজন মতো আপনিই এসে যায়। লেখকের ভান্ডারে অলংকার বা ব্যঙ্গ সামগ্রী থাকলে। ২২ নম্বর প্রশ্ন, সোজা কথায় আপনার মনোভাব সহজে পাঠককে বোঝাতে যিনি পারেন তিনি কেমন লেখক? তিনি শ্রেষ্ঠ লেখক। ২৩ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে শ্রেষ্ঠ লেখক কে? বঙ্কিমচন্দ্রের মতে যিনি সোজা কথায় নিজের মনের ভাব পাঠককে সহজেই বোঝাতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক। ২৪ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে লেখার উদ্দেশ্য কি? বঙ্কিমচন্দ্রের মতে লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। ২৫ নম্বর প্রশ্ন, অনুকরণে কি অনুকৃত হয়? অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, মানে দোষগুলো অনুকৃত হয়। অন্যের লেখা অনুকরণে কি অনুকৃত হয় না? অন্যের লেখা অনুকরণে গুণগুলো অনুকৃত হয় না। ২৭ নম্বর প্রশ্ন, কি সবসময় লেখা সংযুক্ত করা প্রয়োজন না হলেও হাতে থাকা চাই? প্রমাণ, সবসময় লেখায় সংযুক্ত করা প্রয়োজন না হলেও হাতে থাকা চাই। বঙ্কিমচন্দ্র কোনটিকে বাংলার ভরসা বলেছেন? বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যকে বাংলার ভরসা বলেছেন। ২৯ নম্বর প্রশ্ন, যশ শব্দের অর্থ কি? যশ শব্দের অর্থ সুনাম। ৩০ নম্বর প্রশ্ন, লোকরঞ্জন প্রবৃত্তি কি? লোকরঞ্জন প্রবৃত্তি ব্যক্তিবিশেষ বা জনসাধারণকে সন্তুষ্ট করার প্রবণতা। ৩১ নম্বর প্রশ্ন, জনসাধারণের মনোরঞ্জন সন্তোষ বিধান কি বলে? জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান লোকরঞ্জন বলে। ৩২ নম্বর প্রশ্ন, কোটেশন শব্দের অর্থ কি? কোটেশন শব্দের অর্থ উদ্ধৃতি। ৩৩ নম্বর প্রশ্ন, অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখার ব্যবহার করাকে কি বলে? অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অন্যের লেখায় ব্যবহার করাকে কোটেশন বলে। অর্থাৎ আমি অন্যের লেখাটা যদি নিজের ভাষায় লিখতে চাই বা নিজের কোনো সাহিত্যে লিখতে চাই, সেই ক্ষেত্রে তাকে একটি কোটেশন মার্ক দিয়ে দিতে হয়। অলংকার শব্দের অর্থ কি? অলংকার শব্দের অর্থ ভূষণ। ৩৫ নম্বর প্রশ্ন, ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কি বলে? ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে অলংকার বলে। কদাপি শব্দের অর্থ কি? কদাপি শব্দের অর্থ কখনো। ১৯ শতকে বঙ্কিমচন্দ্রের কালে বাংলাকে কি লেখা হতো? ১৯ শতকে বঙ্কিমচন্দ্রের কালে বাংলাকে বাঙ্গালা লেখা হতো। ৩৮ নম্বর প্রশ্ন, বাংলা শব্দটির পরিবর্তনের ধারাটি লেখো। বাংলা শব্দটির পরিবর্তনের ধারাটি হলো বাঙ্গালা, বাংলা, বাংলা, অর্থাৎ বানানগত কিছু পার্থক্য রয়েছে। ৩৯ নম্বর প্রশ্ন, বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতিনিবেদন রচনার লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৪০ নম্বর প্রশ্ন, বাংলার নব্য লেখকদিগকে প্রতিনিবেদন রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। ৪১ নম্বর প্রশ্ন, বাংলার নব্য লেখকদিগকে প্রতিনিবেদন রচনাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? ১৮৮৫ সালে প্রকাশিত হয়। ৪২ নম্বর প্রশ্ন, বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন রচনাটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্গত? বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্গত। ৪৩ নম্বর প্রশ্ন, বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন রচনাটি কোন রীতিতে লেখা? সাধু রীতিতে লেখা। ৪৪ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে লেখার পেছনে কোন উদ্দেশ্য নিহিত থাকে? বঙ্কিমচন্দ্রের মতে লিখতে হলে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্যের সৃষ্টির অভিপ্রায়। ৪৫ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে কোন ধরনের লেখা পরিহার করা বাঞ্ছনীয়? বঙ্কিমচন্দ্রের মতে অসত্য
নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্যে প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার বাঞ্ছনীয়। ৪৬ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র লেখায় কোন বিষয়টি নিন্দনীয় বলে মনে করেছেন? বঙ্কিমচন্দ্র লেখায় বিদ্যা জাহির করার প্রবণতা নিন্দনীয় বিষয় মনে করেছেন। বঙ্কিমচন্দ্র বিদ্যা জাহিরের চেষ্টাকে নিন্দনীয় হিসেবে বলেছেন। ৪৮ নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের লেখক সর্বোপরি কোন বিষয়টির উপর গুরুত্বারোপ করেছেন? সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছেন। এখানে মোট ৪৮টি প্রশ্ন রয়েছে, যদিও অনেকগুলো প্রশ্ন প্রায় একই কোয়ালিটির, তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ার মাধ্যমে আমার মনে হয় একটি সাজেশন হয়ে যায়। আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর বিভিন্ন বোর্ড যেগুলো এসেছে বা বিভিন্ন সালে বা বিভিন্ন এখানে সুন্দর করে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। তবে ভিডিওর পাশাপাশি যাদের সামর্থ্য আছে তাদের চেষ্টা করা উচিত ম্যানুয়াল হাতে লেখা বই বা গাইড এগুলো ব্যবহার করে পড়াশোনা করা, তাতে ডিভাইসের প্রতি আকর্ষণ কম হবে। আর যদিও ভিডিওটিতে দেওয়া হচ্ছে অনেকের বই থাকে না অথবা অনেকে বিভিন্নভাবে পড়াশোনা করে থাকেন, তাদের জন্য বা যাদের দেখা যাচ্ছে বই কেনার একটি বই এখন প্রচুর পরিমাণে দাম, সেই ক্ষেত্রে বইয়ের বিকল্প হিসেবে সামান্য অংশ দেখে নেওয়া যেতে পারে, এই উদ্দেশ্যে দেওয়া। আর ভিডিওটিতে কোনো প্রশ্ন ভুল বা কোনো প্রশ্ন সমস্যা বা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। প্রয়োজনে ভিডিওটি এডিট করা হবে অথবা ডিলিট করে দিয়ে নতুন করে আবার তৈরি করার চেষ্টা করা হবে। এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর পিডিএফ প্রয়োজন হইলে, যদিও মেসেজগুলো সবসময় দেখা হয় না, তবে চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। আর ভিডিও নিয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।